হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। তো ভিডিওটা শুরু হওয়ার আগেই বলে দিই, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে। আজ সারাদিন বলতে গেলে বাড়িতেই আছি, কারণ অফিস ছুটি, তো বাড়িতে সারাদিনই রয়েছি। তো ভাবলাম অনেকদিন তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজ একটা ভিডিও শেয়ার করি। তো তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, আর এটা সকালবেলাও বলা ভুল, একটু লেটেই উঠেছিলাম। তো দেখতেই পেলে ফ্রেশ হয়ে একেবারে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর চায়ের সাথে আমার মতন এরকম ভাবে এতগুলো বিস্কুট নিয়ে কে খায় বলো? আমার তো দারুণ লাগে এরকম ভাবে বিস্কুট। আমার আর কৃষ্ণার হঠাৎ মনে হলো যে চল কোথাও গিয়ে একটু খাওয়া যাক। তো কোথায় খাওয়া যাবে এখনো পর্যন্ত কোনো ডিসাইড করা হয়নি। আর এখানে দেখো আমি গুগলে সার্চ করছি যে কোথায় ভালো থালি পাওয়া যায় কম প্রাইসের মধ্যে, তো ওটাই সার্চ করছিলাম। তো আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলাটা ভেঙে গেছে, তো ওটাকে অ্যাভয়েড করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এদিকে এখনো পর্যন্ত ডিসাইডই করা হয়নি যে আমরা কোথায় খেতে যাব, বাট দুপুরবেলা লাঞ্চটা যে করতে যাব এটা ডিসাইড করা হয়ে গেছে, বাট কোথায় যাব এখনো পর্যন্ত ডিসাইড করা হয়নি। আর ওখানে তো তোমরা দেখলে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট, যেহেতু দুপুরবেলা খেতে যাব তো তার জন্য তাড়াতাড়ি স্নান করে আমি রেডি হতে চলে এসেছি। আর এই গরমে তো এত সাজতে ভালোই লাগে না, তো কিছুই না করে একটু লিপস্টিক পরে নিয়েছি আর একটু কাজল পরে নিয়েছি আর একটা হালকা ড্রেস পরে নিয়েছি। এই ভিডিওটা কিন্তু রোববারের, আর কোনোভাবেই সময় হয়ে উঠছে না যে তোমাদেরকে ভিডিওটা এডিট করে তাড়াতাড়ি করে আপলোড করব, বাট কিছুতেই সময় হয়ে উঠছে না। তোমরা বুঝতেই পারছো কাজের জন্য সেভাবে সময় পাচ্ছি না। তো আজ ভাবলাম যতই ব্যস্ত থাকি ভিডিওটা এডিট করে তোমাদেরকে আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। তো প্রথমে দেখো স্টাইল মেরে একদম যাচ্ছিলাম চুল টুল ছেড়ে, বাবা রাস্তায় বেরিয়ে দেখি এত রোদ চারিদিকে। তো ভাগ্যিস আমি সানগ্লাসটা নিয়ে বেরিয়েছিলাম, তো এত রোদ আমি তাড়াতাড়ি করে সানগ্লাসটা পরে নিয়েছিলাম। এই দেখো ওর সাথে প্রায় অনেকদিন পরেই দেখা হচ্ছে। তো ওকে ফোনে বলেছিলাম তুই যখন আসবি তখন আমার ভিডিও করবি, আর আমি যখন তোকে দেখবো তোর ভিডিও করব। তো এই দেখো দুটো একসাথে তোর ভিডিওটা করতে পারিনি, তাই ও যেই ভিডিওটা করেছিল আমি দিয়েছিলাম, আর আমি যেটা করেছিলাম সেটা দিয়েছিলাম, পরপর দিয়ে দিয়েছিলাম। আমরা এসেছিলাম কি কাণ্ড হয়েছিল জানো? আর ওকে আমি বলেছিলাম যে তুই যখন আমার বাড়ির সামনেটা মানে যেখান থেকে আমি বাসে উঠবো ওখানটায় আসলে তার আগে আমি এসে দাঁড়াবো, এক বাসে করেই যাব। ওমা তার আগে দেখি ওর বাসটা রানিং চলে গেছে, আমি আর উঠতে পারিনি। তো তারপরে আমি আবার অন্য একটা বাস দেখে তারপরে উঠেছিলাম। আলটিমেটলি জানো তো ও আমার আগে বেরিয়েছিল, কিন্তু ও পেছনে পড়ে গেছিল আর আমি আগে দাঁড়িয়েছিলাম ওর জন্য। এই দেখো কথা বলতে বলতে রেস্টুরেন্টে পৌঁছেই গেছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু তোমরা জানোই যে অনেক নেট ঘেটে তারপরেই পেয়েছি। তো এটা হচ্ছে বিরাটির আগে স্টপেজ, ঠিক নামটা মনে পড়ছে না কোথায়, বাট রেস্টুরেন্টটার নাম ছিল হচ্ছে সারা। তো জানো আমরা যখন অনলাইনে মেনুটা দেখছিলাম তখন মোটামুটি প্রাইসটা ভালোই ছিল, তারপরে যখন এসে মানে মেনু কার্ডটা দেখলাম ওমা দেখি 100 টাকা মতো বেশি রয়েছে। তো যাই হোক তারপরে কি করব, তারপরে আমরা অন্য একটা থালি অর্ডার দিয়েছিলাম, বাট এই থালিটা খুবই ভালো ছিল, প্রাইস অনুযায়ী খাবার দাবার খুবই ভালো ছিল। তো এখানে আসার আগে কৃষ্ণা আগে ফোন করে নিয়েছিল রেস্টুরেন্টে যে থালি কটা থেকে স্টার্ট হয়। তো ওখানে ওনারা বলেছিলেন যে থালি আমাদের সারাদিনই থাকে, যেহেতু এটা বাঙালি রেস্টুরেন্ট তাই দুপুর 12টা থেকে সারাদিনই এখানে থালি অ্যাভেলেবেল। আমরা নিয়েছিলাম হচ্ছে মটন কষার থালি। তো দুজনেই মটন খেতে ভালোবাসি, তাই কোনো দিকে না তাকিয়ে আমরা দুজনেই মটন কষা থালিটা নিয়ে নিয়েছিলাম। আর মেনুতে ছিল দেখছো এখানে মটন কষাটা দেখে এত লোভ লাগছে, আর আমি এখন ভিডিও করছি আমার এখনো লোভ লাগছে। তো যাই হোক ওখানে মটন কষা ছিল, ডাল ছিল, ওটা ছিল ফুলকপির আলুর তরকারি, তারপরে মিষ্টি চাটনি, আর তরকারি হচ্ছে 5 রকমের থাকে, তার মধ্যে যে কোনো একটা আমি নিতে পারি। তো তাই জন্য কৃষ্ণা ওখানে ধোকা নিয়েছিল আর আমি নিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি, বাট ও পুরোটা খায়নি আমিও পুরোটা খাইনি। আমার ফুলকপি আলুর তরকারি থেকে আমি হাফ খেয়েছি, ও হাফ খেয়েছিল, আর ধোকার থেকেও আমি একটা ধোকা খেয়েছিলাম, ও একটা ধোকা খেয়েছিল। We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. আর এই দেখো তোমাদেরকে বললাম না ফুলকপির তরকারি ও হাফ আমি হাফ নিয়েছিলাম, আর এই দেখো ওকে তরকারি দিতে দিতে ফুলকপিগুলো প্রায় ওর পাতেই পড়ে গেছে। আর দেখো লাস্ট এটাও ওর পাতে চলে গেছে। তোর মুখটা দেখো আমার কেমন হয়ে গেল। ফুলকপির তরকারিটা জানো তো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। আমি তো লাস্টে শুধু শুধু তরকারিটাও
চুপচাপ বসে বসে খেয়েছি, সত্যি খুব টেস্ট ছিল। আর এই দেখো ধোকা ছিল দুটো, আর এক একটা ধোকার সাইজ দেখো প্রায় এটাতেই মনে হয় 4টে করা যাবে, এত বড় বড়। আর এই একটা খেয়েই মনে হয় কি পুরো পেটটা ভরে গেছিল, আর ভাতটা তো আমি লাস্টে খেতেই পাচ্ছিলাম না। আর এই দেখো তারপরে আমি নিয়ে নিয়েছিলাম মাটন, এটার স্বাদ যে কি বলবো, দারুণ ছিল, সত্যি খুব ভালো ছিল খেতে মাটনটা। আর যারা ব্লগ করে তারাই বোঝে যে কোথাও খেতে গিয়ে শান্তিতে একটু খেতেও পারে না, কারণ ভিডিওটা আগে করতে হবে। আর তোমরা যারা ব্লগ করো তারা আমার এই কথাটা একমত তো বলো? আর এদিকে আমার খাওয়ার স্টাইলটা দেখো, এদিকে দেখো মটন দিয়ে ভাত খাচ্ছি, আর এখানে দেখো লঙ্কাটা কত সুন্দর লাগছে দেখতে। আর একটু লঙ্কা খেয়ে নিলাম, তার সাথে দেখো একটু পেঁয়াজ। আর আমার তো ঝাল খেতে ভীষণ ভালো লাগে, যদিও আগের থেকে একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো আমার এখনো মাটন দিয়ে খাওয়া শেষ হলো না, আর ওইদিকে দেখো কৃষ্ণা চাটনি আর মিষ্টি নিয়ে বসে পড়েছে। আচ্ছা তোমরাই বলো, ভিডিও করতে করতে তো একটু লেট হবে বলো, আর ওদিকেও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, আর আমার ভিডিওর জন্য কত লেট হয়ে গেল। আর এই মিষ্টিটা যেন কত সফট ছিল কি আর বলবো। এই চাটনিটা খাওয়ার পর মনে হচ্ছিল যে আগে যদি চাটনিটা খেতাম তারপরে মিষ্টিটা খেলে ভালো হতো, কারণ চাটনিটা এতই টক কি আর বলবো, তো ভালোই লাগছিল খেতে বেশ। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, আমরা পেট পুজোটা বেশ ভালোই করলাম। লাস্টে সবাই এটার জন্যই অপেক্ষা করে, তো অবশেষে তো হাজির, আমি বা ছাড়ি কেন বলো। তো লাস্ট একদম বিল পেমেন্টের পালা। তো বরাবরই আমি আর কৃষ্ণা যেখানেই যাই আমরা শেয়ারেই খাই। তো তোমাদের কি মনে হয় কত টাকার মধ্যে বিল হতে পারে? দাঁড়াও আমি বলছি। এটা হচ্ছে 1000 টাকাও আমাদের হয়নি, আমার এক্স্যাক্টলি মনে নেই কত টাকা হয়েছিল, বাট 1000 টাকাও হয়নি। তো খাওয়া দাওয়া সেরে ও আর আমি বেরিয়েই পড়েছিলাম, আর ও আর আমি বলছিলাম যে চল কোথাও যাওয়া যাক, এত তাড়াতাড়ি বাড়ি যাব না। আর এই দেখো রাস্তার পাশে একটা টেবিল পাতা ছিল, তো ওখানে ও আর আমি বসে পড়েছিলাম। আর বাইরে যা রোদ ছিল, ওই রোদ দেখে ও আর আমি বললাম যে চল আর কোথাও যাব না, বাড়ি চলে যাই। আর এই দেখো দুজনেই বাসে উঠে পড়েছিলাম, আর এদিকে ও দেখো বাসটা হচ্ছে পুরো যেত বাগবাজারে, বুঝেছো। আর ও আমাকে বলছে যে চল সোজা বাগবাজার যাবো, আর বাড়ি যেতে দেবো না তোকে। তো আমাকে এরকমই করে যাচ্ছে, আর ওকে আমি বলছি এই রোদের মধ্যে তো বাগবাজারে কিছুতেই যাবো না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।